ওরা দুজন কেল্লার দরজাতে অনেকবার ধাক্কা দিল, কিন্তু দরজা খুললই না। এরপর তারা উপায় না পেয়ে ওই কেল্লার একটি জানালার কাছে গেল দৌড়ে। জানালাটি অনেক ছোট ছিল, কিন্তু সেখান দিয়ে কেল্লার ভিতরে ভালোই দেখা যাচ্ছিল। মোহিনী শ্যামলকে কেল্লার আরো ভেতরে নিয়ে যাচ্ছিল। ওরা দুজন শ্যামলকে ডাক দিল, শ্যামল দাঁড়া, শ্যামল যাস না, শ্যামল দাঁড়া। কিন্তু শ্যামল তো মোহিনীর মোহজালে ফেসে গেছিল। বাইরের কোনো কথাই ওর কানে আসছিল না। এরপর মোহিনী তার আঙুলের ইশারায় তাকে কাছে ডাকছিল। মোহিনী আস্তে আস্তে কেল্লা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, আর তার পিছে পিছে শ্যামলও যাচ্ছিল। রোমান আর বিজয় আর শ্যামলকে দেখতে পাচ্ছিল না, ও ওদের চোখের আড়ালে চলে গেছিল। রোমান আর বিজয় অনেক দুশ্চিন্তায় পড়ে গেল যে শ্যামলকে তারা এবার কিভাবে বাঁচাবে। কিন্তু তারা নিরুপায় ছিল, কারণ শ্যামলকে কোনো মানুষ নয়, মোহিনী ধরেছে। আর অপরদিকে শ্যামল মোহিনীর সাথে একটি সুন্দর ঘরে চলে গেছিল। এরপর মোহিনী শ্যামলকে অনেক কাছে টেনে নিয়েছিল। সে তার মুখে তার হাত বোলাতে শুরু করলো আর বলল, অনেক ভালো হয়েছে শ্যামল, তুমি চলে এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এটা বলে মোহিনী শ্যামলের ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দিল। শ্যামলও মোহিনীর সাথে সঙ্গ দিতে শুরু করলো। দুজনই ভালোবাসার চরম সীমায় চলে গেল। দুজনই একে অপরের ভরপুর সঙ্গ দিচ্ছিল। শ্যামল এতটাই মোহে পড়ে গেছিল যে কার সাথে আছে, কোথায় আছে, কিছুই তার মনে ছিল না। যখনই শ্যামল আর মোহিনীর ভালোবাসা শেষ হয়ে গেল, তো মোহিনী শ্যামলকে আবারও জড়িয়ে ধরল। ও যখন জড়িয়ে ধরল, ওর পিঠে তখন কিছু বিঁধে যাওয়ার অনুভূতি হলো। প্রথমে তো ব্যথাটাকে বেশি গুরুত্ব দিল না। যখনই ব্যথার অনুভূতি বাড়তে থাকলো, ও মোহিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু এরপর সে মোহিনীকে দেখে অনেক ভয় পেয়ে গেল, কারণ অত সুন্দর চেহারা আর তার ছিল না। বরঞ্চ বড় বড় চারা, লাল চোখ এবং বড় বড় দাঁতওয়ালা কুৎসিত চেহারার হয়ে গেছিল। শ্যামল এবার মোহিনীর মোহ থেকে বেরিয়ে এসেছিল। ওর সব কিছু মনে পড়ে গেছিল, যে ও কিভাবে ভেতরে এসেছে এবং ওর সাথে কি কি হয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। শ্যামল ওখান থেকে দৌড়ে দরজার দিকে পালাতে শুরু করলো, কিন্তু মোহিনী ওকে পেছন থেকে ধরে বিছানায় ফেলে দিল। মোহিনী, আমাকে ছেড়ে দাও, দয়া করে এখান থেকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। যে এই কেল্লার ভিতরে একবার আসে সে আর বাইরে জীবিত বেরোতে পারে না। আমাকে ক্ষমা করে দাও মোহিনী, আমি কিভাবে ভেতরে এসেছি বুঝতে পারিনি। এখানে আসার পরে সবাই এই একই কথা বলে। মোহিনী এটা বলার পরেই শ্যামল হাওয়াতে উঠতে শুরু করলো, আর দেয়ালে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেল। তখনই মোহিনী শ্যামলের কাছে আসলো এবং ওর হাতে কামড় দিল, আর ওর গোশ হাত থেকে তুলে নিল। শ্যামল জোরে জোরে চিল্লাতে থাকলো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। সেখানে শ্যামলের কথা শোনার মতো কেউই ছিল না। মোহিনী ওর হাত শ্যামলের পেটের মধ্যে ঢুকিয়ে দিল, যা ওর শরীরকে ফোড় করে দিল। এরপর ওর নখে লেগে থাকা রক্ত ও শুষে শুষে খেতে শুরু করলো। শ্যামল নিস্তেজ হয়ে পড়েছিল, আর অপরদিকে রোমান আর বিজয় ভাবছিল শ্যামলকে কিভাবে বাঁচাবে তারা। তখনই ওদের পিছে কারো চিৎকারের শব্দ শুনতে পারলো ওরা। রোমান আর বিজয় যখনই পিছনে ঘুরলো, তখনই ওরা দেখতে পেল লোকটি আর কেউই ছিল না, শ্যামলই ছিল। কিন্তু আফসোস, শ্যামল আর বেঁচে ছিল না, কারণ মোহিনী শ্যামলের রক্ত খেয়ে ওকে বাইরে ফেলে দিয়েছিল, আর মোহিনীও সেখান থেকে বেরিয়ে গেছিল। বিজয় শ্যামলের লাশ দেখে কান্না করতে শুরু করলো, আর তা দেখে রোমান বলল, বিজয়, এখন আমাদের কান্না করার সময় নয়, এখন এটা ভাবতে হবে যে মোহিনীকে কিভাবে আবার ওই কেল্লাতে বন্দি করে ফেলা যায়। এবার বিজয় বলে উঠল, বই, রোমান, বই, ওই বইতেই মোহিনীকে আটকানোর উপায় লেখা আছে। হ্যাঁ চল, ওই বইতে উপায় খুঁজি। রোমান আর বিজয় দৌড়ে কারের কাছে গেল
এবং বইটি নিয়ে তারা পড়তে শুরু করলো। কিন্তু এটা দেখে তারা আশ্চর্য হলো যে ওই বইতে মোহিনীর সম্পর্কে সব কিছুই লেখা ছিল, কিন্তু ওকে আটকানোর উপায় বই থেকে ছেঁড়া ছিল। এবার রোমান আর বিজয় ভাবতে থাকলো যে এই বাকি পেজটুকু তারা কোথায় পাবে। তখনই ওদের মনে হলো এই বইয়ের লেখক যদি কিছু উপায় বলতে পারে। তখনই ওরা বইয়ের উপরে থাকা লেখকের মোবাইল নাম্বার দেখলো। তখনই রোমান লেখকের নাম্বারে ফোন করলো, কিন্তু ওই দিক থেকে কোনো মহিলা ফোন ধরেছিল। যখনই রোমান লেখকের সম্পর্কে জানতে চাইলো, তখন মহিলা বলল উনি তো বহুত বছর আগেই মারা গেছে। সূর্যনগরের কেল্লা মোহিনী ওই বইটাই তার শেষ লেখা ছিল। বইটি পাবলিশ করার পরেই তার মৃত্যু হয়েছিল। রোমান সবকিছু খুলে বলল এবং তার কাছে সাহায্য চাইলো। মহিলাটি বলল, আমি তো বেশি কিছু জানি না, তবে বইটি লেখার জন্য উনি সূর্যনগর গিয়েছিলেন। উনি রোমানকে একটি তান্ত্রিকের নাম বলল যে সূর্যনগরেই থাকতো। রোমান আর বিজয় তান্ত্রিককে খোঁজার জন্য গ্রামের মধ্যে ঢুকে পড়ল। গ্রামের একটি গুহাতেই রোমান আর বিজয় তান্ত্রিককে পেয়ে গেল। রোমান আর বিজয় তান্ত্রিককে মোহিনী কেল্লা থেকে বের হয়ে আসার কথা বলল আর তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলল। তান্ত্রিক তখন বলল, মোহিনী একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখন ওকে কাবু করা এতটাও সহজ হবে না। রাতে ওর শক্তি বেড়ে যায়, তাই দিনেই ওকে বন্দি করতে হবে। তোমরা দুজন তোমাদের হাত দাও। রোমান আর বিজয় ওরা দুজনই ওদের হাত আগে বাড়ালো। তাদের দুজনের হাতে দুইটা কলসিতে করে পানি দিল এবং তাতে কিছু চাল ফেলে দিল আর বলল, তোমরা চোখ বন্ধ করো, আমি একটি মন্ত্র পড়ব, যার হাতের কলসি ঘুরবে সেই পবিত্র হবে। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো আর কিছুক্ষণ পরেই রোমানের হাতে থাকা কলসের চাউল ঘুরতে থাকলো। তান্ত্রিক বলল, তুমি পারবে মোহিনীকে বন্দি করতে, আমি যেমনটা বলি তেমনটা করবে। মোহিনী অনেক দিনই কেল্লাতে বন্দি ছিল, তাই ও কেল্লাতে যাবে না। মোহিনীকে আর কেল্লাতে বন্ধ করা যাবে না, ওকে আমাদের একটি কলসে বন্দি করতে হবে, যেন ও আর বাইরে বেরোতে না পারে। কিন্তু মোহিনীকে কেল্লাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি উপায় বের করতে হবে। তাই তোমাদের কিছু জিনিসের কথা বলছি, সেটা তোমরা নিয়ে আসবে। তান্ত্রিক ওদের কাঁচা মাংস এবং লেবু আনতে বলল। রোমান আর বিজয় জিনিসপত্রগুলো নিয়ে আসলো। এরপর তান্ত্রিক জিনিসপত্রগুলোতে মন্ত্রপুত পানি ফেলে দিল। রোমান, তুমি এই সব জিনিসপত্রগুলোকে নিয়ে কেল্লার ভেতরে চলে যাবে। এই সুগন্ধি আর কাঁচা মাংসের গন্ধে মোহিনী কেল্লার ভিতরে অবশ্যই চলে আসবে। এরপর তান্ত্রিক রোমানকে পানি ভরা কলসি দিল আর বলল, আমি তোমাকে একটি মন্ত্র বলছি, তুমি সেই মন্ত্রটি পড়বে। এতে মোহিনী তোমাকে কিছুই করতে পারবে না, আর ওই মন্ত্রটির কারণে ওর শক্তি অনেক কমে যাবে। এটা হলো পবিত্র পানি। মোহিনী যেই না কাঁচা মাংস খেতে আসবে, তখনই ওর গায়ে এটা ছিটিয়ে দেবে। এর মাধ্যমেই তুমি ওকে বন্দি করতে পারবে। তবে খেয়াল রাখবে, এইসব তোমাদেরকে সন্ধ্যা হবার আগেই করতে হবে, কারণ সন্ধ্যার পরে মোহিনীর শক্তি আরও অনেক গুণ বেড়ে যায়, তখন ওকে বন্দি করা যাবে না। রোমান সব জিনিসপত্র নিয়ে কেল্লার মধ্যে চলে গেল আর সেখানে গিয়ে একটি থালাতে কাঁচা মাংস রেখে দিল আর তার পাশে কাটা লেবু রেখে দিল আর সুগন্ধযুক্ত আতর ছড়িয়ে দিল। আতর আর কাঁচা মাংসের গন্ধে মোহিনী সেখানে চলে আসলো। মোহিনী কাঁচা মাংস খাওয়ার জন্য যেই সেদিকে হাত বাড়ালো, তখনই নোমান মন্ত্র পড়তে পড়তে সেই শুদ্ধ পানি তার গায়ে ছড়িয়ে দিল আর সে বন্ধ করা কলসটি খুলে দিল। আর মোহিনী ছটফট করতে করতে বলল, আমাকে বন্দি করো না, আমাকে বন্দি করো না, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। বন্দি করো না আমাকে, নইলে আমি যখনই বাইরে বেরোবো তোমাদের সবাইকে মেরে ফেলবো। মোহিনী যেই না কলসের মধ্যে ঢুকলো, রোমান সাথে সাথে কলসের মুখটি বন্ধ করে দিল। এরপর বিজয় মোহিনী নামের ওই বইটিকে তুললো আর ফেলে দিল।